প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ওয়েলকাম to accounting class 7. Today we will learn conceptual framework of accounting. Conceptual framework of accounting is essential in accounting because it provides a consistent theoretical foundation for developing, interpreting and applying accounting standards. অর্থাৎ কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক হলো হিসাব বিজ্ঞানের আমাদের ধারণাগত বলতে পারি, আমাদের তথ্যগত বলতে পারি এবং কিছু সর্বজন স্বীকৃত নীতির ব্যবহার। চলো আজ আমরা একটি পিরামিডের মাধ্যমে হিসাব বিজ্ঞানের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক শিখি। তোমরা সবাই স্ক্রিনে একটা পিরামিড দেখতে পাচ্ছ। পিরামিডটি একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবে পিরামিডটিতে 3টি স্তর রয়েছে। ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল অ্যান্ড থার্ড। ফার্স্ট লেভেলে কি রয়েছে দেখো, দ্য হোয়াই অর্থাৎ পারপাস অফ অ্যাকাউন্টিং, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যটা কি। সেকেন্ড লেভেলে কি বলা আছে, ব্রিজ বিটুইন লেভেল 1 অ্যান্ড 3 অর্থাৎ সেকেন্ড লেভেলের কাজ হলো লেভেল 1 এবং 2 এর মধ্যে সংযোগ স্থাপন করা। যেমন একটা ব্রিজ, নদী বলতে পারো, খাল বলতে পারো, এর দুই পাশকে কি করে সংযুক্ত করে। থার্ড লেভেলে রয়েছে দ্য হাউ, ইমপ্লিমেন্টেশন অর্থাৎ আমরা কিভাবে আমাদের ইমপ্লিমেন্ট করব, কি ইমপ্লিমেন্ট করব, আমাদের ধারণা, নীতি, সীমাবদ্ধতা এগুলোর ইমপ্লিমেন্টেশন আমাদের দেখাতে হবে। আচ্ছা, আমরা যদি একদম ফার্স্ট লেভেলটা নোটিস করি তাহলে আমরা দেখতে পাবো আমরা যদি অবজেক্টিভটা খেয়াল করি অর্থাৎ ফার্স্ট লেভেলে চলে যাই তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি একটু জুম করে দেখাচ্ছি, এখানে বলা আছে টু প্রোভাইড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অ্যাবাউট দ্য রিপোর্টিং এন্টিটি দ্যাট ইজ ইউজফুল টু এক্সটেন্ডিং অ্যান্ড পটেন্সিয়াল ইনভেস্টর lenders and other creditors in making decision about providing resources to the entity। অর্থাৎ এখানে বলা হয়েছে আমাদেরকে হিসাব তথ্যগুলো প্রোভাইড করতে হবে যারা আমাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে, আমাদেরকে লোন দিয়েছে এবং যাদের কাছ থেকে আমরা বাকিতে পণ্য ক্রয় করতে পারি। তারা আমাদের আর্থিক তথ্যগুলো পর্যালোচনা করে যেন সিদ্ধান্ত নিতে পারে আমাদের প্রতিষ্ঠানটি বিনিয়োগ উপযোগী কিনা। চলো এবার আমরা সেকেন্ড লেভেলটা দেখি। এখানে বলা আছে দুইটা পোর্শনে সেকেন্ড লেভেলকে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক অর্থাৎ গুণগত বৈশিষ্ট্যসমূহ, আরেকটা হচ্ছে এলিমেন্টস। কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্সটা কি, আমরা যে আর্থিক তথ্যগুলো প্রদান করব, হ্যাঁ, তার কিছু গুণগত বৈশিষ্ট্য থাকতে হবে, হ্যাঁ, যেগুলো রেলিভেন্স হতে হবে, ফেথফুল রিপ্রেজেন্টেশন হতে হবে। এর মানে হচ্ছে আমাদের তথ্যগুলো নির্ভরযোগ্য এবং বিশ্বাসযোগ্য হতে হবে। এছাড়া আরও কিছু কোয়ালিটি রয়েছে, এনহ্যান্সিং কোয়ালিটি, হ্যাঁ। এরপর হচ্ছে এলিমেন্টসের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের, আমি জুম করে দেখাচ্ছি একটু দেখো, আমাদের প্রতিষ্ঠানের যে উপাদানগুলো নিয়ে কাজ করবে অর্থাৎ অ্যাসেটস, লাইবিলিটিস। অ্যাসেট মানে কি সম্পদ, লাইবিলিটিস হচ্ছে দায়সমূহ, ইকুইটি হচ্ছে মালিকানা সত্ত্বসমূহ। অর্থাৎ এখানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের যাবতীয় উপাদানগুলো নিয়ে কথা বলা হয়েছে। এরপরে আমরা একদম লাস্ট অর্থাৎ থার্ড লেভেলে চলে যাই। এখানে একটা কথা বলেছে হাউ, ইমপ্লিমেন্টেশন অর্থাৎ আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব, আমরা ইমপ্লিমেন্টটা কিভাবে করব আমাদের আর্থিক লেনদেনগুলোকে, তাই তো। এই ইমপ্লিমেন্টেশন অর্থাৎ এই পার্টটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি।
অ্যাজাম্পশনস, প্রিন্সিপাল অ্যান্ড কনস্ট্রেন্টস। অ্যাজাম্পশনের মধ্যে আমাদের 4টা সেগমেন্ট আছে: ইকোনমিক এন্টিটি, গোয়িং কনসার্ন, মনিটারি ইউনিট, পিরিয়ডিসিটি। অ্যাজাম্পশন হচ্ছে অনুমান কিভাবে করব আমরা, হ্যাঁ, অর্থাৎ পূর্বানুমান কিভাবে করব। প্রিন্সিপালস অর্থাৎ নীতি, আমরা কোন নীতিগুলো মেনে আমাদের প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলোকে আমরা ট্রিট করব। এরপরে আছে কনস্ট্রেন্টস অর্থাৎ সীমাবদ্ধতা, আমরা কোন কোন সীমাবদ্ধতা অনুসরণ করে আমাদের আর্থিক লেনদেনগুলো নিয়ে কাজ করব। এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের প্রতিটা পয়েন্টকে ধরে ধরে বিশ্লেষণ করে বলবো, হ্যাঁ, যেমন কোয়ালিটেটিভ ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ফান্ডামেন্টাল কোয়ালিটিস কী, এনহ্যান্সিং কোয়ালিটিস কী, হ্যাঁ, এগুলো আমরা বিস্তারিত ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে শিখবো। হয়তো বা একটা ক্লাসে সবগুলো সম্ভব হবে না, কিন্তু আমরা ইনশাআল্লাহ ক্লাস বাই ক্লাসে আমরা সবগুলো পার্ট অর্থাৎ সবগুলো লেভেলের যে আমাদের উপাদানগুলো আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, অ্যাজাম্পশন আছে, এগুলো অবশ্যই খুব ভালো করে শিখব। এভাবে সহজে হিসাব বিজ্ঞান শেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করতে হবে, তোমাদের অপিনিয়ন দিতে হবে যে কীভাবে আরও ক্লাসটাকে ইন্টারেক্টিভ করলে তোমাদের জন্য ভালো হয়, আর অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।